আজকে ফাইনালি আমরা কলেজ ফ্রেন্ডসরা কয়েক মাস পর এক জায়গায় মিট করব। আসলে এই কয়েক মাসে যতবারই আমাদের প্ল্যান হয়েছে ততবারই মোটামুটি ক্যান্সেলই হয়েছে। আসলে বুঝতেই পারছো, আফটার কলেজ সবাই মোটামুটি যে যার লাইফে বিজি, তাই আর কি এর হয়তো ওর হয় না, ওর হলে তো এর হয় না, তাই আর কি প্রত্যেকবারই প্ল্যান আমাদের ক্যান্সেলই হয়। তো যাই হোক, আজকে ফাইনালি আমরা মিট করছি, এটি হলো সব থেকে বড় কথা। আজকে স্পেশালি আমাদের প্ল্যান হয়েছে বাইরে লাঞ্চ করার। এবার লাঞ্চটা আমরা দুপুরে করব নাকি বিকালে করব নাকি সন্ধ্যেবেলা, সেটা পুরোপুরি ডিপেন্ডস করছে হচ্ছে বাকি মেম্বারসদের উপর। আর আমাকে বলা হয়েছে দুপুর 2টোর সময় পার্ক স্ট্রিট পৌঁছাতে, আর এখন অলরেডি বাজে হচ্ছে 1:40। কখনই পসিবল না। তার আগে হচ্ছে রামরাজাতলা থেকে হচ্ছে অন্বেষাকে পিক আপ করবো, তারপর হচ্ছে আমরা পার্ক স্ট্রিট যাবো। এবার দেখি কখন পার্ক স্ট্রিট পৌঁছাই। আর আজকে আমি আমার লিমিটটা একটু বাড়িয়েছি। অন্যদিন হচ্ছে ধুলোগড় টোল পর্যন্ত আমি ড্রাইভ করি, তারপর আমি জায়গা চেঞ্জ করিনি। আজকে আমার লিমিটটা বাড়িয়ে হচ্ছে অঙ্কুরাটি পর্যন্ত করব, তারপর আমি আমার পজিশন চেঞ্জ করে কো ড্রাইভার সিটে চলে যাব। আর আর আমি যেদিনই বেরোই না কেন সেদিনই গাড়ির চাপ প্রচুর। সামনে দেখো খালি পুরো একদম পরপর গাড়ির লাইন দেওয়া আছে একদম। অনেক চাপের মধ্যে আজকে গাড়ি চালিয়ে ফেলেছি। আর না, এবার আমার রেস্ট, এবার আমার জায়গা চেঞ্জ। এবার বাকিটা আমি ওখানে বসে বসে গান শুনতে শুনতে যাবো আরামসে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে দুপুর 2টোর সময় পার্ক স্ট্রিট পৌঁছানোর, এখন অলরেডি বাজে হচ্ছে 2:05। মানে কখন পৌঁছাবো কোনো ঠিক নেই এখন। আর আজকে ইউটিউব চ্যানেলে দুপুর 2টোর সময় নতুন ভিডিও আসার কথা ছিল, আর অলরেডি যেহেতু 2টো বেজে গেছে, 2টো বেজে পার হয়ে গেছে, আর আমার মাথাতেই ছিল না যে এটা আপলোড করা হয়নি, তো এটা আপলোড করবো। আর এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখোনি, ভিডিওটা অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। এমনিতেই লেট হয়ে গেছি, তার উপর সাঁতরাগাছির জ্যাম লেটটাকে পুরো জোরদার লেভেলের বাড়িয়ে দিয়েছে ভাই। চলো ফাইনালি হচ্ছে বেলেপোল ইন করে গেছি, এবার ওখান থেকে হচ্ছে অনেসাকে পিক করে নেবো। আমি লেট করি বলে আজকে তুমি লেট করেছো। পুরো সুদ নিয়ে নিয়েছে একদম, সুদে আসলে তুলে নিয়েছিল এটা একদম। আর এখন বাজে অলরেডি 3টের সময়। আমরা কখন লাঞ্চ করবো আমরা নিজেরাও জানি না। আমাদের আজকে প্ল্যান হয়েছে বাইরে লাঞ্চ করার, আর এ হচ্ছে প্ল্যান করছে কিভাবে ইন্স্যুরেন্স ক্লেম করাবে আমার গাড়ি যাওয়ার। এই হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম করে গাড়ি ঠিক হলো, ও আবার প্ল্যান করছে, হ্যাঁ ও আবার প্ল্যান করছে কিভাবে ইন্স্যুরেন্স ক্লেম করাবে। आज गाड़ी तेरा भाई चलाएगा। পুরো জিটিএ, জিটিএ ইন কি বলবো পার্ক স্ট্রিট। ভাই সত্যি সকাল সকাল জিটিএ খেলেই এসেছি আমি। ভাই মুঝে জিন্দা ঘর লৌটনা है बस। ভাই সব বলিস না। চলো ফাইনালি আমরা হচ্ছে পার্ক স্ট্রিট এসে গেছি। এখন বাজে হচ্ছে 3:15। এরা এখনো ডিসকাস করতে পারেনি যে কোথায় খাওয়া দাওয়া হবে। ফাইনালি আমাদের আরেক মেম্বার পূর্বী চলে আসলে আমরা দা ক্রেজি ফোর মোকাম্বোতে এন্ট্রি নিয়ে নিই। আমার প্ল্যান ছিল হচ্ছে মোকাম্বোতে আসার, আর ফাইনালি আমরা মোকাম্বোতে এসে গেছি। এবার দেখা যাক কি কি অর্ডার দেয় এরা। সে যতই আমাদের জোরদার খিদে পাক, তার আগে ফুড ফটোগ্রাফি মাস্ট ভাই। এই যে এই আইটেমটা খাওয়ার জন্যই হচ্ছে আমি স্পেশালি মোকাম্বোতে এসেছি, ডেভিল ক্র্যাব। কুসুমটা ইমেল দিতে ইচ্ছা করছে। হ্যাঁ ভাই, ডিমের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, তাই ডেভিল ক্র্যাব খাওয়ার আগে ওর উপরে ডিমটাই আগে সাটিয়ে দিই। ডেভিল ক্র্যাবটা কেমন খেতে লাগলো বল? Awesome, spellbound, speechless. আমার এটা দেখো খাচ্ছে, ভালো লাগছে খেতে, বুঝেছো? বলবো না। এটা prawn cocktail এটা, and this is not hot, it's of cold. আচ্ছা Okay, not my preference. আমার টেস্ট বডেতে I am not liking it. Prawn quality is very nice. According to taste bud, I'm telling you. ভালো খেতে। আমার টেস্ট বডেতে it was little sweet and tangy. হ্যাঁ, এরপরে আমার এই ওটিজি কেবলটা আরআইপি হয়ে যায়, তাই মাইকটা আর আইফোনে কানেক্ট করতে পারলাম না। এবার বাকিটা আমি ভয়েস ওভারই দেবো। তো নেক্সট যে আইটেমটা আমরা অর্ডার করেছি সেটাও এখানকার আইকনিক ডিশ, চিকেন আলাকিব। তো অন্বেষাকেই বললাম আলাকিবের পেট কেটে বাটার বের করার জন্য। পুরো ভর্তি বাটার ভাই, সঙ্গে অল্প একটু পাস্তা, আলু আর ভেজিটেবলস। আর বাটারে ডিপ করার জন্য এই ব্রেড রোল নেওয়ার জন্য ওনারা সাজেস্ট করেছেন, কিন্তু আমি বলবো নাই নেওয়ার জন্য, একদম লস ভাই। এর থেকে ঘরে বসে ব্রেড বাটার খাওয়া অনেক ভালো। তবে হ্যাঁ, চিকেন আলাকিবটা বেশ অন্যরকম খেতে লাগলো, কিন্তু আহামরি সেরকম না। আমার ভালো লেগেছে ডেভিল ক্র্যাব আর প্রন ককটেল। মকটেল এখানের একদম বেকার, ওর থেকে বেস্ট কোক নেওয়া। তারপর এখানের মেন কোর্সে নিয়ে নিয়েছি মিক্সড রাইস আর চিলি চিকেন। এখানের মিক্সড রাইস পুরোই অন্যরকম, আর আমার তো চিলি চিকেন ভালো লাগে না, এই যে ডিমের পোচটা আছে ওটা দিয়েই খেয়ে নেবো। অনেক বছর পর চিলি চিকেন খাবো, বুকের উপর মুরগির পা রেখে খাচ্ছি ভাই। ফ্রাইড রাইসটা অতটাও খাস লাগলো না, বলতে পারো আমার এই কম্বোটা খুব একটা জমলো না। পূর্বের হিসাবের ভালোই লেগেছে বললো, আসলে ওরা স্পাইসি খায় আর আমি একদমই না। প্রতিটা স্পুনে কাঁচা লঙ্কার দম, সত্যি কান দিয়ে দম বেরিয়ে গেছিল। লাস্টের ডিমের পোচটা খেয়ে তাও আমার মনটা ভরলো, কিন্তু ঝাল আমার এখনো লাগছিল। তাই সবার শেষে ঠিক হলো একটা ডেজার্ট নেবার। সেই 3টে নাগাদ আমরা রেস্টুরেন্টে ঢুকেছি, এখন 5টা বাজে, এখনো আমাদের খাওয়া শেষ হয়নি। ডেজার্টে আমরা নিয়েছি বেকড আলাস্কা। এই ফ্লেমটা যখন জ্বলছিল ভাই, দেখতে তো হেভি লাগছিল। প্রথমের দিকে অতটাও খেতে ভালো লাগছিল না, কিন্তু ভিতরের দিকটা যখন খেলাম হেভি লাগলো। তো এই যে যা যা অর্ডার দেওয়া হয়েছিল তার সব প্রাইস। তারপর মুঠো ভর্তি মৌরি মিষ্টি নিয়ে বেরোনোর আগে
আগে ঋষভ দেখি ক্যামেরা এনেছে, তাই কিছুক্ষণ ফটোগ্রাফি সিজন চলে আর আমি চুপ করে বসে দেখি। তারপর ফাইনালি মকেম্বো খুশ হওয়া বলে বাইরে বেরিয়ে পড়ি। তারপর আবার গাড়ি করে চলে যাই কাছাকাছি কোথাও একটা যাওয়ার জন্য। মকেম্বো থেকে বেরোতেই আমাদের 6:30 বেজে গেছিল, তাই একটু কিছুক্ষণ সন্ধ্যের টাইম কাটাতে চলে আসি দা পার্কে। এখানে আসল ভাইবস পেতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কিন্তু আমাদের বাড়ি পৌঁছাতে হবে, তাই কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে গরমা গরম উইংস কাটাতে থাকি। আজকে একদম জমিয়ে গল্প আড্ডা মজা হয়েছে। তারপর ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়ি আর ফেরার পথে অন্বেষাকে ড্রপ করে এবার সোজা বাড়ির পথে রওনা দিই। ফাইনালি আজকে আমাদের প্ল্যানটা যে সাকসেসফুল হলো এতে ভাই আমি পুরোই হ্যাপি। চলো বাড়ি এসে গেছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।